আসসালামাইকুম গাইস, সবাই কেমন আছেন? এই দেখেন আমি আজকে রান্না করছি সিলভার কাপের মাছ দিয়ে ভুনা করব। এই যে সিলভার কাপের মাছ, আমরা কেউ কেউ আবার বাংলা ইলিশও বলি। আপনাদের এলাকায় কেউ কোন নামে বলেন কমেন্টে জানিয়ে যাবেন। একটু কড়া করে ভাজতে হবে। আর এই যে এগুলো আলু ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। এই সিলভার কাপের মাছ দিয়ে এই আলু ভুনা হবে। কার কার লোভ লাগতেছে তাই আমার বাড়িতে আসবেন। আর ফুল রান্না দেখতে হলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে হবে। আর ফুল রান্নাটা যদি দেখতে চান তাহলে আমার ইউটিউব পেজে গিয়ে দেখে আসবেন। যারা সিঙ্গেল বা প্রবাসী আছেন তারা দেখলে অনেকটাই সহজভাবে রান্না করতে পারবে। প্রবাসী ভাইরা একলা থাকে বা যারা সিঙ্গেল ম্যাচে থাকে তারা দেখলে খুব সহজে শিখে ফেলতে পারবেন। প্রবাসী ভাইদের কথা বলতেই মনে পড়লো যে আমি থাকি, একটা কথা আছে যে আমি বাস তুমি মই, আমি থাকি আমার বাসায় তুমি থাকো কই। এর নামই হলো প্রবাস জীবন। গাইজ এভাবে নাড়াচাড়া করে হালকা একটু পানি দিয়ে নিয়েছি। আস্তে আস্তে এই পানিটা একটু করে তরকারিটা একটু ভালোভাবে কষিয়ে নামিয়ে এরপরে ঝোল দিয়ে দিব। এই তো গাইজ এইভাবে মাখো মাখো হয়ে আসছে। তো আবারও একটু পানি অ্যাড করে নেব। একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। গাইজ এইভাবে যখনই টকবগে বলক চলে আসবে তখনই এই মাছ দিয়ে দিতে হবে। এই তো এইভাবে মাছ দিয়ে দিতে হবে, দিয়ে আরও একটা বলক দিয়ে দিবেন। এই তো মাটির চুলায় রান্না করা তো সেজন্য ধোঁয়াটা একটু হয়, যার কারণে একটু আবছা আবছা লাগছে। এই তো এইভাবে বলক দিয়ে দিবেন, জাস্ট দুইটা করে বলক দিয়ে নেবেন। নেওয়ার পরে গাইজ আপনার সাথে বকর বকর করতে করতে দেখেন আমার রান্নাটাও হয়ে গেল। আর এই তো আমার তরকারির ফাইনাল লুক। কার কার ভালো লাগলো সবাই আমার আমার আইডিটা একটু ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পাশে থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।